হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি। প্রায় অনেক দিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, তো আবার ভাবলাম না, আবার এই আজকে থেকে ভিডিও দেবই। তো যাই হোক, এরকম মাঝখানে অনেকবার করেছি, বাট ভিডিওটা এডিট করে আর তোমাদের কাছে দেওয়াই হয় না। তো যাই হোক, আজকে মনে সাহস নিয়েছে না, আজকে আমি এরপরে ভিডিও এডিট করব এবং ভিডিও ছাড়বো। তো যাই হোক, চলো, সকাল সকাল চলে এসেছি এখন ছাদে ফুল তুলতে। হ্যাঁ, এটা কিন্তু আমার নতুন ছাদ, পুরনো ছাদ নয়। এখন আমি লালগড়ে থাকি, তো সেইখানের ছাদে ফুল গাছ দেখতে পাচ্ছ, প্রচুর ফুল গাছ লাগিয়েছিলাম, সব শেষ হয়ে গেছে। আবার গরমের ফুল ফোটা শুরু হয়েছে, দেখতে পাচ্ছ অপরাজিতা কতগুলো ফুটেছে। হ্যাঁ, আর এই ফুলটা কী নামে জানিও। আর অনেক রকমই ফুল আছে, সব তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো চলো, সকাল সকাল ফুল টুল তোলা হয়ে গেছে, এরপর স্নান করবো। কী ফুল তুলেছি দেখো, অপরাজিতা, মানে আজকে অনেক ফুলই আছে, ফুটেনি আজকে। আর এই একটা ঝুমকো জবা, আর এমনি যে ওই পিঙ্ক কালারের জবাটা, সাদা টগর, আর ওই যে কাঞ্চন ফুল, নয়নতারা, আর একটা নয়নতারার অন্য কালার, ওই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার, সেটা, বেলি ফুল, মালি ফুল, মানে সব কিছু, জুবি, নানা রকমের ফুল এখানে মেশানো আছে। তো চলো, ফুল টুল তোলা হয়ে গেছে। অনেক ফুলই আছে, প্রায় আমার কাছে 7-8 রকমের জবা ফুল আছে, বাট আজকে ফোটেনি। তো যাই হোক, এই যে ঘরটাও আমি কিন্তু মুছে টুছে দিয়েই গেছিলাম। দুষ্টুকে স্কুলও পাঠানো হয়ে গেছে। এরপরে শুরু করব স্নান টান করে পুজো দেবো বলে পুজো টুজো দেওয়াও হয়ে গেছে। সব কিছু তো আর শেয়ার করা হচ্ছিল না, কারণ বুঝতেই পারছো তাড়াহুড়োর মধ্যে সকাল সকাল। এই যে এখন দিচ্ছি পুজো টুজো করে এরপরে যাব দোকানে যেতে হবে। আগে একটু রেডি হয়ে নিই, তারপরে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্লগটা তো অনেকক্ষণ শুরু করেছিলাম, প্রায় অনেক দিন ব্লগ করা বন্ধ করে দিয়েছি। তো ফাইনালি আজকের থেকে আবার ভিডিও করার ইচ্ছা হয়েছে, জানি না কতদূর কী করবো। তো চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু আবার নতুন করে শেয়ার করার। তো তোমরা তো সবাই জানো যে আমরা এখন অন্য জায়গায় শিফট করে গেছি, প্রায় হয়ে গেল 1 বছর হতে আছে, আর 1 মাস বাকি। বাট মাঝখানে আমি সেরকমভাবে কোনো ব্লগই করছিলাম না। দুষ্টু স্কুল ভর্তি হওয়া থেকে শুরু করে, মানে সব কিছু নিয়ে খুব ব্যস্তই ছিলাম। তো যাই হোক, চলো, সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো সবই দেখতে পেলে। এখন বাজে করতে ওই 8টার মতো, 8টাও নয়, 7টা 50 বাজে। তো পুরো রেডি, আমি এখন যাবো নিচে, দোকানে বসবো। সন্ধ্যু বাজার যাবে, টুকটাক কাজ আছে, তো সেগুলো করবো। আমি এখন যাবো দোকানে, আর দুশো চলে গেছে সকাল সকাল স্কুলে। তো চলো, যাই হোক, বেশি বকর না করে ভিডিওটা শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। এটা দুটো ক্যাডবেরি দেখছো, এইটা দুষ্টুদের স্কুলেও শেখানো হয়। এই হ্যাপি বার্থডে কার্ড ও হচ্ছে কত সুন্দর করে বানাতে পারে, বাট নিজে দেখো যা পেরেছে করেছে। এখানে সুন্দর করে লিখেওছে, নিজেই লিখেছে, শুধু বার্থ বানান জিজ্ঞেস করছিল। বুঝতে পারছো, হ্যাপি বার্থডে দিদি। যাই হোক, এটা করেছে, তারপর যাই হোক, যেটা বলছিলাম, এই কার্ডটা বানিয়েছে, আর এই কার্ডটা এখন যাবে ওর দিদির কাছে, মানে ওর যেখানে আমি থাকি, আমরা এখানে দুটো দিদি ভাই আছে, মানে আমাদেরই সবাই মিলে, জানো তো আমাদের কত বড় ফ্যামিলি, তো তারাই থাকি। তো সেইখানে একজনের হ্যাপি বার্থডে, সে যদিও হোস্টেলে থাকে। তো আজকে ওর মা যাবে, যেহেতু আজকে ওর জন্মদিন। তো দুষ্টু নিজেই আইডিয়া করছে, মাম্মা একটা কার্ড বানাতে হবে রিয়া দিদির জন্য, সে কার্ডটা দিয়ে পাঠাতে হবে জেম্মার হাতে। তো ওই জন্য কার্ড ওর পাপাকে নিচে শুদ্ধ বলে দিয়ে গেছে যে পাপা, মাম্মা এলে মাম্মাকে দুটো ক্যাডবেট দিয়ে দেবে, ওইটার মধ্যে চিপকে দিতে হবে, চিপকাতে হবে কিন্তু, আবার বলছে যে চিটিয়ে নয়, চিপকে দেবে, চিপকে দিয়ে ও জেম্মাকে যেন দিয়ে দিই, ও জেম্মাকে ও দিদিকে পৌঁছে দেবে। এই হলো ব্যাপার। তো চলো, ও স্কুল থেকে এলে আবার সব কিছু শেয়ার করবো। এখন আমি যাবো রান্নায়। বাবা নেই, বাবা গেছে হচ্ছে দিদি বাড়ি, দুটো দিদি বাড়ি, মানে দুটো ননদ বাড়ি ঘুরতে গেছে, ঘুরে আজকে আসছে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম, এখন সকাল 8টা বাজে, কেউ বলবে না, কারণ এত পরিমাণে গরম, 8টা 8:30 বাজবে, প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়ে গেছে, মানে জাস্ট রওয়া যাচ্ছে না এখনই বোধহয় 30 ডিগ্রি বেশি। তো চলো, বেশি বকর করবো না। আর যারা অনেক দিন ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, প্লিজ যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। তোমরা যদি লাইক করো তাহলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছবে। তো দেখতে থাকো ভিডিও।
পড়াও নি তো, এখন তুমি তো অন্য কিছু পড়ো। খাইয়ে দিয়েছি, ওই জন্য মুখে এত এঁঠো লেগে রয়েছে। এরপর চলো স্নান করতে হবে, তাই তো? চলো গো 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 গো। চলে গেছো এখন স্নান করতে বলতেই। আর এসে স্কুলের বইগুলো এখন আমি বের করে নিয়েছি। এরপরে টিউশনিতে যে বইগুলো দেবো সেগুলোও গুছিয়ে নিয়েছি। এই যে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, এটাও ঢুকিয়ে দিই। চলো, ওর ব্যাগ গোছানো কমপ্লিট। আর ওর এই হচ্ছে যা, হ্যাঁ কখন কখন ছিঁড়েও দিল। এই কুকভারটা ছিল, আয় অদ্রি একটা জিনিস দেখে দিই ভাইয়ের। এই দেখ নতুন কুকভার ভাইয়ের। ভাইয়ের পয়সাই পয়সা, বল দেখ কি সুন্দর, হ্যাঁ না? কি বলতো এটা? ডোরেমন না সিনচ্যান নাকি? ডোরেমন আমি জানি না, তোরা তো জানবি। এইটাকে তাহলে এখনকার বাচ্চারা কোনো কার্টুনই জানে না, চাপ নেই, এখন ইউটিউব। কেন এটা খাওয়া গেছে? টিউশন যাবি তো? যাও, স্যার চলে এসছে। এ দেখো, এটা হচ্ছে ওর পিসি দিয়ে পাঠিয়েছে, বাবা গেছিলো বললাম না, তো দিয়ে পাঠিয়েছে। এই যে কিউট না? যাই হোক, এই একটা ছিল, এটা ওর বড় জেম্মা দিয়েছিল ওর বার্থডের সময়। আর এই একটা, এই এটা মাটির যদিও পুরো, ওই জন্য একটু রিক্সের ব্যাপার। হালকার মধ্যে তো, হালকা ঠিক না মানে ভারী, কিন্তু মানে পড়লেই ব্যাস শেষ। এই যে এখানে পয়সা ঢোকাতে হবে। তো চলো, দুটো হয়ে গেছে। এর মধ্যে যদিও আছে, সব এর মধ্যে নেই, এটা রেখে দেবো। এটার মধ্যে, এটা এগুলোর মধ্যে ঢুকিয়ে দেবে বলছিল। আমি না, এটা এখন থাক, এটার মধ্যে এখন জমুক, পরে ওটা। তো যাই হোক চলো, ও তো চলে গেছে মায়ের কাছে স্নান করতে, স্নান টান করুক। আর আমি তখন কি ওর ড্রেসগুলো বের করে নিই, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, ব্যাগ গোছানো কমপ্লিট। 11টার সময় যাবে, এখন 10টা 40-এর মতো বাজে। তো চলো দেখতে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এমন ঘুম দিয়েছি, একদম উঠে দেখছি 4:30 বাজে। আর বাইরে করে নিয়েছে প্রচণ্ড পরিমাণে মেঘ। জানি না আদৌ বৃষ্টি হবে কি না, বাট চলো দেখা যাক বৃষ্টি হয় কি না। আর ঘুম থেকে ওঠার পরে জানলার কাছে আমি আগে 10 মিনিট ঠিক না, কিছুক্ষণের জন্য বসবো, তারপরে যাবো নিচে। আর বেশ মেঘ করে আছে। তো চলো এখন এখানে না বসে টসে এরপর ঘরগুলো পরিষ্কার করি, তারপরে যাবো একটু ছাদে। ছাদে গাছে জল দেবো না সেটাই ভাবছি, কারণ মেঘ তো করেই আছে, গাছে জল না দিলেও হবে। তো ফাইনালি জল দিতেও হয়নি, বৃষ্টি মোটামুটি হয়েছিল। দেখি আবার কালকে জল দেবো গাছে। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো ঘন্টি জবা ঝুলছে ঘন্টার মতো ডং ডং করে। তো যাই হোক, মেঘ তো প্রচণ্ড করে আছে, দেখতেই পাচ্ছ চারিদিক। 4:30 বাজে, পুরো একদম মেঘ করে আছে। আর এইটা কি গেস করো, পরের ভিডিওতে জানাবো। সন্ধ্যাবেলা এখন পড়তে বসিয়েছি, বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে আর বৃষ্টিও পড়ছে। মানে খুব যে বৃষ্টি হচ্ছে সেরকম না, বাট যেরকম হয় কারেন্ট চলে গেছে প্রত্যেক দিনের মতো, প্রত্যেক বারের মতোই। তো এই যে চার্জার লাইটটাও চার্জ ছিল না সেরকমভাবে। তো যাই হোক, দুষ্টুকে এই যে দুধ খাওয়াচ্ছে, মুখে লেগে রয়েছে। আর পড়তে বসিয়েছি, ওর পড়াগুলো হয়ে গেলে আর ভিডিওটাও এন্ড করে দেবো, কারণ আর বড় ভিডিও করবো, মানে বড় করবো না, কারেন্ট নেই, মানে আর মনে হয় না আজকে আসবে। যদিও আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বসে আছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।